বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে সাজো সাজো রব বরাকে রাত পোহালে বরাক জুড়ে উদযাপিত হবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরাক উপত্যকার নানা প্রান্তে বের হবে জুলুসে মোহাম্মদের শান্তি মিছিল। শিলচরে জুলুসে মোহাম্মদের শান্তি মিছিল ঘিরে প্রস্তুতি তুঙ্গে। শান্তি মিছিলে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে উদ্যোক্তা কমিটি। আগামীকাল শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে জুলুসে মোহাম্মদের শান্তি মিছিল। এই উপলক্ষে শহর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মিছিলটি শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করার জন্য শহরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ভোর সকাল 6টায় নাগাটিলা সংলগ্ন রহমানিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলের সূচনা হবে। সেখান থেকে সোনাবাড়িঘাট হয়ে ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে গিয়ে সমাপ্ত হবে। সমাপনী স্থানে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এবারও শান্তি মিছিলে ব্যাপক উপস্থিতি ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারা। মিছিলের নিরাপত্তায় ঢালাও ব্যবস্থা গ্রহণ করেছে কাছাড় পুলিশ প্রশাসন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই শান্তি মিছিলের মূল উদ্দেশ্য হল ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সামাজিক ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। অংশগ্রহণকারীদের শৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে মিছিলে যোগদানের আবেদন জানানো হয়েছে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিলচরে বিভিন্ন প্রান্তে উৎসবের আবহ তৈরি হয়েছে। মেহেরপুর কাঁঠাল রোডে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি সহ একাধিক মাদ্রাসা, মসজিদ এবং সামাজিক সংগঠনের উদ্যোগে রঙিন সাজে শোভিত করা হয়েছে শিলচরের বিভিন্ন সড়ক এবং মহল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই জানেন, আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পালন করব। এবছর 1500 বছর উদযাপন হিসেবে সমগ্র বিশ্বের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন মর্যাদাপূর্ণভাবে এই দিনকে পালন করা হয়। আর আপনাদের সবার কাছে আমরা আহ্বান করছি, আপনারা সকাল সকাল 6 ঘটিকার সময় আমাদের শিলচর শহরতলি পেশকারের রোড সংলগ্ন রহমানিয়া মসজিদের প্রাঙ্গণ থেকে যে আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 12 রবিউল আউয়াল উপলক্ষে যে মিছিল, শান্তির মিছিল বের হবে, এই মিছিলে আপনারা অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করতে আপনারা সর্বাবস্থায় শরীয়তের ভিতরে থেকে আপনারা অংশগ্রহণ করবেন, যাতে আপনাদের দ্বারা কোনো উশৃঙ্খল বা শরীয়ত বিরোধী কাজ না হয় তার প্রতি বিশেষভাবে নজর রাখবেন। এবং মিছিলে অংশ নিয়ে আপনারা সোজা সোনাবাড়িঘাট হয়ে আমাদের এই মিছিলটি এসে শেষ হবে ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে। সেই সমাপ্তি অনুষ্ঠান আমরা এদিন শুক্রবার থাকায় জুম্মার নামাজ আছে, জুম্মার নামাজের আগেই আমরা অনুষ্ঠান শেষ করে নেব। তো আপনারা সবার কাছে অনুরোধ করছি, আপনারা জুম্মার নামাজের প্রতি লক্ষ্য রাখবেন। জুম্মার নামাজের টাইমে যাতে অতিরিক্ত শব্দ দূষণ, মাইকের ব্যবহার করে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় তার প্রতিও খেয়াল রাখবেন। এবং আপনারা জানেন, অতিরিক্ত মাইক সিস্টেম আমাদের প্রশাসন থেকে অনুমতি দেয়নি। তো আপনারা মাইক মিছিলে অংশ নেবেন, মাইক ছাড়া আপনারা অংশ নেবেন, শান্তিপূর্ণভাবে অংশ নেবেন, এই আহ্বান করছি আপনাদের কাছে। এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার শিলচর তথা কাছাড় জেলার যত জুলুস প্রেমী ওই দিন আমাদের শুক্রবারের জুলুসে অংশগ্রহণ করবেন তাদের কাছে বিনীত অনুরোধ করছি। আমি আজকে সন্ধ্যার সময় আমাদের শিলচর সদর থানায় মিটিং ছিল, ওই মিটিংয়ে ওদেরও বক্তব্য এবং আমরা বারবারও বলে আসছি, আমরা এখন অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন পাই না। আপনারা জানেন, এর মুখ্য উদ্দেশ্য, মেইন যে পারপাস হচ্ছে আমরা সাউন্ড সিস্টেম। এই সাউন্ড সিস্টেমের জন্য আমাদের দুর্নাম হচ্ছে, যেটা আমাদের মৌলানা সকলে বলে থাকেন এটা টোটালি নিষিদ্ধ ব্যাপার। তারপর আমরা এটা বন্ধ করতে পারছি না। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যদি আমরা সাউন্ড সিস্টেম বন্ধ করতে পারি তো ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা জুলুস পারমিশন পেয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় জুলুস পালন করতে পারবো। কাজেই আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আসুন, এই মিছিলে অংশগ্রহণ করুন এবং সাউন্ড সিস্টেমটা টোটালি বন্ধ করার ব্যবস্থা করুন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।